এখন আমরা জানার চেষ্টা করবো হলো ওয়ান টু মেনি রিলেশন সম্পর্কে। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে একটা টেবিলের একটা রেকর্ডের সাথে আরেকটা টেবিলের মেনি মানে অনেকগুলো রেকর্ডের সম্পর্ক থাকবে। তাহলে ওইটাই আমাদের এখানে তোমার সংজ্ঞাটা। যখন কোনো ডেটাবেসের একটি টেবিলের একটি রেকর্ডের সাথে অন্য টেবিলের একাধিক রেকর্ডের সম্পর্ক স্থাপন করা হয় তখন তাকে ওয়ান টু মেনি রিলেশন বলে। সহজ কথা, পানির মতো সহজ, এর থেকে সহজ আর কিছু নাই। তাহলে এই যে কথা, আমাদের একটা টেবিলের একটা রেকর্ডের সাথে অন্য একটা টেবিলের ততোধিক রেকর্ডের তোমার কি থাকবে, মিল থাকবে, ঠিক আছে, মানে সম্পর্ক থাকবে আর কি। তো এখন দেখো আমাদের এখানে একটা মূল কথা আমি বলে দিছি যে এই ক্ষেত্রে সবসময় দেখা যায় আমাদের প্রাইমারি কি এর সাথে ফরেন কি এর সম্পর্ক হয়। একটা টেবিলের প্রাইমারি কি এর সাথে আরেকটা টেবিলের ফরেন কি এর সম্পর্ক হয়। কিভাবে এটা আমরা বুঝবো? এই টেবিলটার দিকে তাকায় দেখো যে এখানে বলছে হলো যে আমাদের টিচার আইডি, তোমার টিচার আইডি গুলো দেওয়া আছে একটা একটা করে। তাহলে এই টেবিলের জন্য তোমার এইটা হলো কি প্রাইমারি কি। এই টেবিলে তাকায় দেখো এখানে তোমার কি আছে, টিচার আইডি আছে এবং তার সাথে হলো সাবজেক্ট কোড আছে। টিচারের ইনফরমেশনের যে টেবিলটা আছে এখানে টিচার আইডিটা হলো আমাদের প্রাইমারি কি, আর সাবজেক্টের ইনফরমেশনের যে টেবিলটা আছে এখানে যে সাবজেক্টের কোডও কিন্তু ইউনিক, এই যে ইউনিক আছে সবাই ইউনিক, ঠিক আছে। তাহলে এইটা হলো আমাদের কি এখানে প্রাইমারি কি। তাহলে আমাদের এইখানে হলো এইটা হলো আমাদের কি প্রাইমারি কি, আর এই যে টিচার আইডি এইটা হলো এখানে ফরেন কি, আর এটা হলো এখানে আমাদের প্রাইমারি কি। কথা বুঝে আসছে? তাহলে সহজ কথা আমরা কিভাবে এই যে প্রাইমারি কি আর ফরেন কি ধরি, এটা কিন্তু আমরা গত ক্লাসে দেখে আসছি যে কিভাবে প্রাইমারি কি ফরেন কি বোঝা যায়। যখন একটা টেবিলের প্রাইমারি কি আরেক টেবিলের সাধারণ কি হিসাবে ব্যবহার হয় তখন এটা আমরা বলি ফরেন কি, এবং এই টেবিলে নিজের একটা কি থাকবে, প্রাইমারি কি থাকবে। এই টেবিলটা এবং এই টেবিলটার ভিতরে কমন ফিল্ড কোনটা? কমন ফিল্ড হলো টিচার আইডি, টিচার আইডি। এই কমন ফিল্ডের ভিতরে এবার রেকর্ডের সম্পর্ক দেখবো আমরা। এখানে দেখো বলছে এই যে আজাদ স্যার 101, আজাদ স্যার 101 এবং 101 দুই জায়গায় আছে, অর্থাৎ সে বাংলা ক্লাসও নেয় ইংলিশ ক্লাসও নেয়, এবং বাংলার এখানে কি দেওয়া আছে, কোড দেওয়া আছে, ইংলিশের কোড দেওয়া আছে। মানে কনসেপ্টটা এরকম যে মনে করো জাস্ট তোমাকে বোঝানোর জন্য বলতেছি, এই যে একটা কলেজে একজন টিচার দুইটা করে সাবজেক্টের ক্লাস নেয়, ঠিক আছে। একজন টিচার কি করে আলাদা আলাদা দুইটা করে সাবজেক্টের ক্লাস নেয়। এখন তাদের তুমি কিভাবে সাজাবা, জাস্ট তোমাকে বোঝানোর জন্য এই ধরনের কাজ করা। এই ধরনের আমাদের টেবিলগুলো কিন্তু উদ্দীপক হিসেবে চলে আসে, দেন আমরা বুঝবো, বুঝে সুন্দর করে ব্যাখ্যা করার চেষ্টা করবো। তাহলে আমাদের কাজটা হলো কি যে এখন এইখানে একটা রেকর্ডের সাথে এই যে 101 আজাদ, এই রেকর্ডটার সাথে এখানে কয়জনের সম্পর্ক, এটারও সম্পর্ক আছে, এবং এই রেকর্ডের সাথেই এইখানে আরেকজনেরও সম্পর্ক আছে। এখন কথা হলো দুইজনের যে সম্পর্ক হবে তারা এখানে একটা রেকর্ডের সাথে এখানে 3-4টারও সম্পর্ক হতে পারতো, কারণ ওয়ান টু মেনি, মেনি মানে অনেকগুলো হতে পারে, ঠিক আছে। জাস্ট আমি দুইটা রাখছি। তো এখানে তাকায় দেখো এই যে 103 এর সাথে এই যে এটার সাথে আবার দেখো ওর সম্পর্ক আছে, আবার এটার সাথে কি আছে, ওর সম্পর্ক আছে। তাহলে এখানে আবার একজনের সাথে কি আছে, ততোধিক জনের সম্পর্ক আছে, ঠিক আছে। আবার এখানে শেষে ধরো আরেকটা ঘর থাকতো, এখানে একটার সাথে একটা দিয়ে দিতে পারতো, ওইটা নিয়ে আমরা গুনবো না। আমরা দেখবো একটার সাথে ততোধিক হয়ে গেলেই, ঠিক আছে, একটা থেকে ততোধিক হয়ে গেলেই তখনই ওই পুরো সেটআপটার নামই হয়ে যাবে ওয়ান টু মেনি রিলেশনশিপ।